ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপার ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য। তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000 পোস্টের ইন্টারভিউ দিয়ে রেখেছো, কবে রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট বের হবে অপেক্ষা করে আছো, এবং তোমরা যারা নতুন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916টি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে তোমরা জেনে গেছো বা জানো, কবে নাগাদ বের হবে, যদি বের হয় তুমি কি এটার জন্য উপযুক্ত কিনা, কোয়ালিফিকেশন, এজ, তোমার হাইট, চেস্ট বা তুমি ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 916খানা নতুন পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে আছো এবং 1000 পুলিশ কনস্টেবলের অলরেডি ইন্টারভিউ দিয়ে রেখেছো, ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে আছো, আমাদের কাছে কি ইনফরমেশন রয়েছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আমরা খুবই কি ভাগ্যবান বলবো যে তোমরা আমাদের উপরে এতটা বিশ্বাস করো, কর্মবার্তা অনলাইনের উপরে এতটা তোমাদের ট্রাস্ট বা বিশ্বাস। তোমরা অনেকে লাগাতার ফোন কল করছো, মেসেজ করছো, দাদা আপনি কেন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ব্যাপারে রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট কবে বের হবে কিছু জানাননি। আমরা আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে আছি। ইয়েস, সেই কারণে আজকে আমরা ভিডিওটি নিয়ে আসা। এবং গতকালকে আমি কিছু একটা ইনফরমেশন নিতে চেষ্টা করেছি, কি ইনফরমেশন নিতে পেরেছি, কবে নাগাদ বের হতে পারে সবকিছু জানিয়ে দেবো। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, এলডিসি, কুক, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, আপকামিং জিআরবিটি 2, দ্যাট মিনস অলমোস্ট অল এক্সামের যেগুলো বলেছি তো ঠিক আছে, বা যেগুলো বলিনি এগুলোরও আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। আর তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর অপেক্ষা করে আছো, তোমরা জিজ্ঞেস করে নেবে যে আমাদের কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, তারপরে আমাদের থেকে তোমরা নোট নেবে। ঠিক আছে, চলো। আমরা জানি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এই 1000 যে রয়েছে, তোমাদের আগে কি রয়েছে আমাদের কাছে বলে দিই। তোমরা জানো তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে কি অক্টোবর, প্রায় 5 থেকে 6 মাস হতে যাচ্ছে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। এবং তোমাদের ইন্টারভিউতে প্রায় 4800 4800 উপরে ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ তোমরা ফেস করেছো বা ইন্টারভিউতে প্রেজেন্ট রয়েছো 1000 পোস্টের জন্য। এর মধ্যে তোমরা জানো মেলদের জন্য রয়েছে 668 পোস্ট এবং ফিমেলদের জন্য রয়েছে 333খানা পোস্ট। এটার কাট অফ কি যেতে পারে, এটার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি, একটা না দুটা ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। আর রিপিট আমরা করতে চাই না, তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো। তোমরা বেশ কিছুদিন ধরে, কেন এই চ্যানেলে আমরা তোমাদের আপডেট ব্যাপারে মেবি একটি ভিডিও নিয়েছি, আর কোনো ভিডিও নাই নিয়ে আসিনি। কেন নিয়ে আসিনি, যখন ফাইনাল ইনফরমেশন পাবো তখন তৎক্ষণাৎ তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর এতটুকু তোমাদের বিশ্বাস কর্মবার্তা অনলাইনের উপরে যে আমরা যা ইনফরমেশন দেবো একদম রাইট ইনফরমেশনই আমরা দিতে চেষ্টা করি, কোনো ফালতু কিছু আমাদের থেকে তোমরা পাবে না, এতটুকু আমাদের তোমার উপরে বিশ্বাস করো। সেই কারণে আমি এক্সট্রা কোনো কথা তোমাদের সঙ্গে বলতে চাই না, বা যখন রাইট ইনফরমেশন থাকে না তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে চাই না। সেমভাবে স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, জেল পুলিশের ক্ষেত্রে সেম। ঠিক আছে, চলো। তোমরা গতকালকে থেকে আমি যেটুকু ইনফরমেশন নিতে পেরেছি, যে তোমাদের দেখো ভালো করে শুনো, একদম রাইট ইনফরমেশন যেটুকু আমি নিতে পেরেছি, তোমাদের যে মেরিট লিস্টের কাজ কিন্তু অলমোস্ট তোমরা ধরতে পারো 75 থেকে 80% কমপ্লিট হয়ে গেছে। যেটুকু দেখো, এটা একটা কি বলবো, খুবই একটা এমন জিনিস যেটা পুরো কেউ কিন্তু ডিটেলস পুরো বলতে চায় না। ঠিক আছে, তারপরেও আমি বা আমাদের যেটুকু সোর্স রয়েছে, আমরা যেটুকু খবর পেয়েছি এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সেন্সিটিভ জিনিস, এটা কেউ খুলে বলতে চায় না যে কমপ্লিট হয়ে গেছে বা হয়ে গেছে, এত তারিখ ছাড়বে, এমন কেউ বলতে চায় না বা বলতেও পারবে না যখন গভর্নমেন্ট থেকে সবুজ সংকেত না পাওয়া যাবে। ঠিক আছে, একটু বুঝতে চেষ্টা করো তোমরা। তবে আমি যেটুকু খবর নিয়েছি গতকালকে, এটার জন্য অনেক আমি ফোন করেছি, অনেক কিছু করেছি অনেক জায়গাতে, এটার জন্য যেটুকু আমি খবর পেয়েছি যে তোমাদের 75% থেকে 80% তোমাদের
মানে ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্টের কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কিছু পার্সেন্ট কিছু বাকি রয়ে গেছে, যেগুলো এগুলো মেবি যদি চায় এটা 2-4-5 দিনের মধ্যে এটা কমপ্লিট করে নিতে পারে। হ্যাঁ, তবে রেজাল্ট কবে বের হবে দাদা? ইয়েস, এই মাসে বের হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তোমরা কোথায় থেকে অনেকে খবর পেয়েছো দাদা এই মাসে বের না, এই মাসে বের হওয়ার কোনো সম্ভাবনা পসিবিলিটি নেই, ঠিক আছে। তবে এপ্রিল মাসে বের হবে কিনা দেখো, 21 তারিখ থেকে আমাদের অ্যাসেম্বলি সেশন মানে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে 21 তারিখ থেকে, যেটা 1 এপ্রিল পর্যন্ত চলবে। একটানা 7 দিন, হলিডে ছাড়া একটানা 7 দিন সেই সেশন চলবে। সেই সেশনের দৌরান কিছু একটা বুঝতে পারবে তোমরা, বা আমরা কিছু একটা জানতে পারবো, বা কিছু একটা ক্লু পাবো যে কবে নাগাদ পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সিটা বের হতে পারে। কেন পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি রয়ে গেছে, 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি অলরেডি খালি রয়ে গেছে। এবং এই যে এই সেশনে কি একটা ক্লু পাওয়া যাবে, কিছু একটা তোমরা আইডিয়া করতে পারবে, বা কিছু একটা ক্লু পাওয়া যাবে এই সেশনের দৌরান, যে ফাইনাল কবে নাগাদ আউট হতে পারে। ঠিক আছে, এমনি তো রেজাল্টের কাজ 75% থেকে 80% কমপ্লিট, বাট কমপ্লিট হলে কি হবে, যেটা স্পেশাল এক্সিকিউটিভ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কমপ্লিট তো অনেক আগে হয়ে রেখেছে, কিন্তু ছাড়া তো হচ্ছে না, ঠিক না? কি কারণে ছাড়া হচ্ছে না এটা তো বলতে পারবো না, যে গভর্নমেন্টই বলতে পারে। কিন্তু তোমাদের ক্ষেত্রে মেরিট লিস্টের কাজ তো 80% যদি কমপ্লিট হয়ে যায়, 20% কমপ্লিট করতে জাস্ট কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে পারবে। বাট রেজাল্টটা কখন ছাড়া হবে সেটা বিধানসভা অধিবেশনের দৌরান কিছু একটা তোমরা বুঝতে পারবে, কিছু একটা জানতে পারবে, আমরাও জানতে পারবো, আমরা দেখবো। কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো বা যাই কিছু জানতে পারবো তোমাদেরকে আমরা অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, এতটুকু আমাদের উপরে ভরসা রাখতে পারো। তাহলে এখন পর্যন্ত তোমাদের আপডেট কি রয়েছে? তোমাদের মেরিট লিস্টের কাজ প্রায় 80% মতন কমপ্লিট হয়ে গেছে। কবে নাগাদ সেই মেরিট লিস্টটা আউট হবে সেটা বিধানসভা অধিবেশনের দিকে মানে আমরাও চেয়ে আছি, বা তোমরাও ফলো করো। এখানে তোমরা কিছু একটা বুঝতে পারবে, যদি এখানে কিছু একটা তো উঠবে, যে মাননীয় হোম মিনিস্টার আমাদের মাননীয় সিএম রয়েছেন, বিরোধী দলের যারা রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্ট অন্যান্য চাকরি নিয়ে তাদেরকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। তখনই কিছু একটা বুঝতে পারা যাবে যে কবে নাগাদ ফাইনাল মেরিট লিস্ট বের হতে পারে, ঠিক আছে। আমরা যা কিছু জানতে পারবো, বুঝতে পারবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এতটুকু তোমাদের আপডেট রয়েছে। নেক্সট রয়েছে 916 খানা ত্রিপুরা পুলিশ কনস্টেবল, 1000 পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু 916 জনের বের হবে, এর আগে বের হবে না। তবে কেন বের হবে? 916 বের হওয়ার পরেও কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি থাকবে। এখন পর্যন্ত মেবি 5 থেকে 6 হাজার পুলিশ কনস্টেবলের শুধুমাত্র ভ্যাকেন্সি খালি রয়েছে। তো তাহলে 916 খানা পোস্টের জন্য যারা নতুন, তোমরা নিউ ফ্রেশার, তোমরা আবেদন করবে ভেবে রেখেছো? ইয়েস, প্রিপারেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। কেন? হিউজ সিলেবাস, হিউজ কম্পিটিশন হবে, এখন থেকে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারো। তার জন্য আমরা কর্মকর্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথের ক্লাস চলছে, রিজনিংয়ের ক্লাস চলছে, জিকের ক্লাস চলছে। নোটস যদি চাও আমাদের কাছে নোটস রয়েছে, তোমরা ফলো করতে পারো। এখন তোমাদের মাপ কাটি, হাইট, চেস্ট, কোয়ালিফিকেশন কি লাগবে তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো, পোস্ট কি তোমাদের? পোস্ট হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন, গ্রুপ সি, নন গ্যাজেটেড পোস্ট। এখানে তোমাদের পে স্কেল থাকছে ত্রিপুরা গভর্নমেন্টের পে মেট্রিক 2018 হিসাবে লেভেল 6 অনুসারে পে মেট্রিক থাকছে। আচ্ছা, যাই, এটা পরের কথা। এখন তোমাদের এজ কত লাগবে দেখে নাও। যারা নতুন আবেদন করবে পুলিশ কনস্টেবলের জন্য, এজ তোমাদের 18 থেকে 24 বছর জেনারেল প্রার্থীদের, জেনারেল এবং ওবিসির কোনো রিজার্ভেশন নেই, ঠিক আছে। 18 থেকে 24 বছর, যেটা যখন নোটিফিকেশন বের হবে তখনের হিসাবে এটা ধরা হবে। তবে এসসি এসটিরা আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে, তার মানে 24 প্লাস 5, 29 বছর এসসি এসটিরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে গুড নিউজ রয়েছে, যারা এসপিও হোমগার্ড থেকে আবেদন করবে তোমাদের জন্য কিন্তু 18 থেকে 30 বছর তোমরা বয়স হলে হবে। তবে কিছুদিন আগে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশের এসপিউ পোস্টে ভর্তি হয়েছে, মেবি তোমাদের 3 বছর ক্রস হয়ে গেছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকলে, ঠিক আছে। গুড নিউজ তোমাদের জন্য রয়েছে। চলো, তারপরে রয়েছে কি দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, রিটার্ন হবে। 3টি প্রসেসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তাহলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের কি কি হবে তোমরা একটু দেখে নাও। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের মেনদের ক্ষেত্রে কি হবে? 4 কিলোমিটার রান হবে 21 মিনিটে, ঘরে প্র্যাকটিস করতে পারো। লং জাম্প কি হবে? 14 ফুট লং জাম্প হবে। হাই জাম্প হবে কত? শর্ট ফুট হবে 7.26 কেজিতে, 18 ফিট। হাই জাম্প হবে 4 ফিট। হাই জাম্পে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ হয়, ঠিক আছে। এটা নিজেরা একটু ঘর থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। কোনো একটা বাঁশ দিয়ে সামনের জায়গাটাকে একটু নরম করে কোদাল দিয়ে কুবিয়ে হাই জাম্প ঘরে প্র্যাকটিস করতে পারো, নাহলে পায়ে ব্যথা পাবে যদি না কুবিয়ে রাখো, ঠিক আছে। চলো, পুল আপস থাকবে 5 পুল আপ থাকবে, আর মিনিমাম 2টা তোমাদের অ্যাটেম্প দেওয়া হবে। প্রথমটা যদি তুমি না পারো, দ্বিতীয়টাতে তোমার পারতেই হবে, ঠিক আছে। চলো, তারপর রয়েছে
ওমেনদের জন্য কি রয়েছে 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে দিতে হবে, লং জাম্প 10.5 ফিট, শর্টপুট 4 কেজিতে 14.5 ফিট এবং হাই জাম্প 3.4 ফিট। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 4 ফিট, ফিমেলদের ক্ষেত্রে 3.4 ফিট। এটা থাকছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং কোয়ালিফিকেশন কি লাগছে দেখো। কোয়ালিফিকেশন তোমাদের লাগছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তোমাদের মাধ্যমিক পাস, মানে ওবিসি ইউআর যারা রয়েছে মাধ্যমিক পাস, এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের 8 পাস। ঠিক আছে, এবং মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকছে এখানে মেনদের ক্ষেত্রে থাকছে কত দেখো, 5 ফুট 6 ইঞ্চি তোমাদের হাইট হতে হবে ইউআর এবং এসসিদের জন্য। তবে এসটিদের জন্য মেনদের 5 ফুট 5 ইঞ্চি হাইট হলেই হবে। চেস্ট কত লাগবে, চেস্ট তোমাদের নর্মাল লাগবে 31 ইঞ্চি এবং যেটাকে ফুলিয়ে তোমাদের 33 ইঞ্চি মানে 2 ইঞ্চি তোমাকে ফুলাতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাদের লাগছে কত দেখো, যারা হাইট 5 ফুট 6 ইঞ্চি উপরে রয়েছে তোমাদের নিচে রয়েছে 30 থেকে 32 হলে হবে। হ্যাঁ, তারপরে যারা ওমেন রয়েছে ওমেনদের হাইট কত লাগবে, মিনিমাম ইউআর এবং এসসিদের 5 ফুট লাগবে এবং এসটিদের লাগবে 4 ফুট 11 ইঞ্চি। এটাই তোমাদের হাইট। তাহলে যাদেরই হাইট ম্যাচ করেছে, মিনিমাম হাইট যাদের ঠিক রয়েছে, মাধ্যমিক পাস বা 8 পাস তোমরা রয়েছো, তাহলে তোমরা এখনো ফিজিক্যালের প্রিপারেশন করতে পারো, সঙ্গে রিটার্নের প্রিপারেশন করতে পারো। রিটার্নের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে, নিয়ে পড়তে পারো। এবং ম্যাথের প্র্যাকটিস, যেটা ম্যাথ তোমাদের সিলেবাসে থাকছে কিন্তু ম্যাথের প্র্যাকটিস, রিজনিংয়ের প্র্যাকটিস। যারা উইক আছো আমাদের ক্লাস চলছে মঙ্গল বৃহস্পতি শনি, সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি আমাদের রেগুলার ক্লাস চলছে। ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। কয়টার সময় আসছে, সন্ধ্যা 6:30টার দিকে ক্লাস আসছে। ঠিক আছে, আর যারা আমাদের চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। নতুন দর্শকরা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক দিশায় প্রিপারেশন করো, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। এবং তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট প্রয়োজন হবে আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। এবং আপকামিং যে এক্সামগুলোর কথা বললাম, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন থেকে শুরু করে জিআরপি 2, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নোট নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে এবং অ্যাসেম্বলি সেশনে কি হচ্ছে সেটার দিকে আমাদের নজর থাকবে এবং আমরা সময় সময় তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।